জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমরা সবাই সফল হতে চাই, ব্যর্থ হতে আমরা কেউ চাই না। কিন্তু একটা কথা ভুলে যাই, ব্যর্থতাই হলো সফলতার প্রথম শর্ত। আজ একদমই রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ওয়ান পট একটা রান্না করেছি, যেটাকে বিরিয়ানি, তেহারি যা খুশি তাই বলতে পারেন। প্রথমে চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি এবং তাতে যে প্রয়োজনীয় রেগুলার মশলাগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি, সাথে দিয়েছি টক দই। তারপরে সব মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অন্যদিকে বাসমতি চাল ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে ভেবেছিলাম বাসমতি চাল দিয়ে খিচুড়ি রান্না করব আলাদা করে, কিন্তু ওই যে বললাম কাজ করতে ইচ্ছা করছিল না, তাই তাড়াহুড়া করে মুরগির যে গোশতটা ভুনা করেছিলাম তার মধ্যেই চালগুলো দিয়ে দিয়েছি। যেদিন একদমই রান্না করতে ইচ্ছা করে না সেদিন এরকম ওয়ান পট কিছু একটা রান্না করে নিই আর বিরিয়ানি বলেই চালিয়ে দিই। তবে এর মধ্যে কিন্তু একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম। উদ্যমে বেড়ে ওঠা পিঁপড়ার দিকে তাকালে দেখা যায় পিঁপড়া চলার পথে তার রাস্তায় যদি কেউ একটি আঙুল রাখে, পিঁপড়া ওই আঙুলের উপর দিয়ে হেঁটে চলে যায় এবং তার নিজের পথ নিজেই তৈরি করে নেয়। আমাদের আশপাশে, আমাদের প্রকৃতিতে আমাদের জন্য রয়েছে হাজারো শিক্ষা, কিন্তু আমরা তার কতটুকু গ্রহণ করতে পারি আর কতটুকুই বা মেনে চলতে পারি। আসলে মানুষ নিজেকে যতটা নিয়ন্ত্রণ করতে পারে এবং ঠিকমতো পরিচালনা করতে পারে ততই সে সফল হয়। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, তাই তার সফলতার গল্পও কিন্তু আলাদা। একজনের সাথে আরেকজনের সফলতার গল্প কখনোই মিলবে না। মানুষ ভেদে যেমন গল্প আলাদা হয়, তেমনি তার চাহিদাও আলাদা হয়। তাই এক একজনের সফলতা কিন্তু এক এক জিনিসের উপর নির্ভর করে। কেউ হয়তো একবেলা পেট পুড়ে ভাত খেয়েই তৃপ্ত থাকে, আর কেউ হয়তো বা অট্টালিকা থেকেও তৃপ্ত থাকে না। অর্থাৎ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের মধ্যে আত্মতৃপ্তি। একজন মানুষ যতটা সন্তুষ্ট থাকতে পারে ততটাই সে ভালো থাকতে পারে। আসলে ভালো থাকা এবং সফলতা এই দুইটা ব্যাপারই কিন্তু সম্পূর্ণ বিপরীত। সফল হলেই যে একজন ব্যক্তি ভালো থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সফলতা হয়তো সাময়িক সুখ্যাতি দিতে পারে, তবে যে শান্তি আনবে তার কিন্তু কোনো নিশ্চয়তা কারো কাছেই নাই। কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ওয়ান পট বিরিয়ানি হলেও সব কিছু যেহেতু রেডি করা ছিল তাই খুব দ্রুতই আমি রান্না করে ফেলতে পেরেছি। আজকের এই ওয়ান পট রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা আমার মতো এরকম ফাঁকিবাজি বিরিয়ানি রান্না করেন তাও কিন্তু কমেন্টে বলে যাবেন। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং অনবরত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা বোধ। এখন বিরিয়ানিটা আমি সার্ভ করে নিচ্ছি, কেননা সবাই মিলে পেট পূজা করব। আর আজকে কিন্তু এখানেই বিদায় জানাচ্ছি। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক অনেক বেশি যত্ন নেবেন। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে তাই অবশ্যই প্রয়োজন না পড়লেও পানি খাবেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং সকল রকম বিপদ থেকে হেফাজত করুন, এই কামনা করেই আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।